হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। অনুসমুদ্র লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে ওই 9:30 পৌনে 10টার কাছাকাছি। যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি 9টার দিকে। আর বাবান উঠলোই কিছুক্ষণ আগে। ওকে 9:30টার দিকে উঠেছে। উঠানোর পর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে তারপর ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন মানে অনেক দিন পরেই, প্রায় 4-5 মাস হয়ে গেল আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি না। লাস্ট হয়তো 5 মাস 6 মাস আগেই ভিডিও আপলোড করেছিলাম। তো তারপর থেকে আর ভিডিও আপলোড করা হয় না। আর আজকের কিন্তু জন্মাষ্টমী পুজো, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে জন্মাষ্টমী পুজোর দিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখনও মুখটা ধুয়েছি বাট কিছু খাইনি। ফার্স্টে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে বাকি টুকটাক সংসারের কাজ যেগুলো হয় সেগুলো আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে বিছানা গুছোতে চলে এসেছি। আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব। আর আজকে যেহেতু বাড়িতে একটু জন্মাষ্টমী পুজো আছে, তো তার জন্য ভাবলাম একটা নতুন চাদর, এই যে এই চাদরটা কিনেছি, এখনও একদিনও পাতা হয়নি। তো দুটো চাদর একসাথে কিনেছিলাম, একটা পেতে ইউজ করা হয়ে গেছে, এটা এখনও পাতিনি, আজকের ফার্স্ট টাইম পাচ্ছি। তো যাই হোক, চাদরটা কেমন তোমরা অবশ্যই জানিও। আর এদিকে বাবানকে কিন্তু খাইয়ে আমি নিচে রেখেছি, ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি, ও চেয়ারে বসে বসে খেলছে। আর আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, বালিশের কভার টভার সব চেঞ্জ করে একদম ফাইনালি রেডি হয়ে গেছে বিছানা গুছানো। যাই হোক, চাদরটা কিন্তু খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে বিছানা গুছিয়ে চলে এসেছি জামা কাপড় কাছে, জামা কাপড় কেচে নিয়ে একটু ওয়েদারটা দেখছিলাম ভালো, কিন্তু আবার একটু কেমন বর্ষাকালে তো ওয়েদারটা কখনো রোদ উঠছে, কখনো মেঘ করছে, কখনো বৃষ্টি আসছে, বুঝতে পারছি না। যাই হোক, অল্প করে কেচেছি, কারণ আগের দিনের অনেক কিছু ভেজা আছে, তাই জন্য অল্প করে কেচেছি, নাহলে মেলার জায়গা পাবো না। সেই বিছানার চাদর টাদরগুলো ধুয়ে দিয়েছি, আরও কিছু জামা কাপড় আছে যেগুলো ধুইনি রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে এগুলো মেলে দিয়ে তারপরে বাকি কাজ করব। এখন অনেক কাজ আছে, এখনও কিন্তু আমার কিছু খাওয়া হয়নি, কিছু খাবো তারপরে কাজ করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার জামাকাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার কিন্তু না ডেলি এরকম অনেক কিন্তু ধোয়া থাকে, ডেলি ধুতে হয়, কারণ বাবান আছে ছোট, তারপরে আমার জামাকাপড়, সৌভিকের জামাকাপড়, তাও তো আমারটা ডেলি ধুই, পরের দিনে ধুই না, আমারটা তাও কম বেরোয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে সব জামাকাপড় মেলা হয়ে গেছে। তো চলো, আবার অন্য কি কাজ করব সেটাই দেখাবো তোমাদেরকে। তো এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, জামা কাপড় মেলে এসে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বাসন মেজে ঘর মুছে নেব, নিয়ে একদম সব কাজ সেরে তারপর যাব রান্নায়। আর এখানে দেখো চেয়ারে বাবানকে বসিয়ে রেখেছি, বাবান কিন্তু চেয়ারে বসে বসে খেলা করছে, সাইড থেকে দেখাই যাচ্ছে। আর সেই সুযোগে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি। তো এগুলো হয়ে গেলেই যাব রান্নার দিকে। এখানে আমি সবজি কাটতে বসে গেছি, আর এখানে যত রকম সবজি আছে সব রকমই কাটবো, কারণ আজকে খিচুড়ি হবে। কুমড়োটা কাটা হয়ে গেছে, গাজর দেব, গাজর বিনস, কুমড়ো দেব, গাজর দেব, বিনস দেব, আর আছে কি, আর পটল আছে, পটল দেব, আলু দেব, টমেটো দেব, সব রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি হবে, কারণ আজকে জন্মাষ্টমী পুজো, তো সেই জন্য নিরামিষ তো খেতেই হবে। তো আমরা জন্মাষ্টমী পুজোর দিন খিচুড়িই খাই। আর সাথে আছে পটল ভাজা, বেগুন ভাজা, বেগুনি আর কাঁকড় ভাজা। তো যাই হোক, এই আজকে আমাদের লাঞ্চে আছে। আর আর কি, আর আর হ্যাঁ, আর কাপড়ি ছোলা ভিজিয়েছি, কাপড়ি ছোলাও তো দেবো খিচুড়ির মধ্যে, আগে কখনো দিইনি, ফার্স্ট টাইম দেবো, জানি না কেমন লাগবে। তো যাই হোক, সেই জন্য সবজি কাটতে বসেছি। আর এদিকে বাবানকে আমি ডালিম কেটে দিয়েছি, ও বাটিতে করে ডালিম নিয়ে, যেটা বেদানা, খাচ্ছে আর ঘুরছে আর খাচ্ছে। ভালো লাগছে খেতে বাবান? জোরে বলো। এটা এত ছোট ছোট কাটছি কেন? আসলে রেগুলার বাবানের জন্য কাটি তো, ছোট ছোট করে অভ্যাস হয়ে গেছে, এত ছোট হয়ে গেল, সেই একটা ছোট করবো, সেই জন্য অভ্যাস হয়ে গেছে, ছোট ছোটই হয়ে যাচ্ছে, একটু বড় করে কাটি। বাবানের প্রেশারে দিই,
তাও কিন্তু আমি ছোট ছোট করে কাটি। প্রেসারে দিলেও কি হবে, ছোট ছোট করে দিই, যতটা ঘেটে যাবে সেই জন্য। একটু গাজর দিই। আর আমাদের বাড়িতে খিচুড়ি হলে না, আমরা ওই অন্য কোনো চালে খাই না, আমরা গোবিন্দভোগ চালেরই খিচুড়ি খাই, যেটা বাসমতি চাল বলা হয়। তো ওটা দিয়ে খেতেই আমাদের বেশি ভালো লাগে। আগে যখন বাড়িতে জন্মাষ্টমী পুজো করতাম তখন হচ্ছে খিচুড়ি, তখন অনেক অনেক খিচুড়ি হতো, মানে অনেক লোকও তো আসতো, আর সেই জন্য অনেক খিচুড়ি হতো, অনেক অনেক আইটেম হতো। খিচুড়ি, অনেক রকমের ভাজা হতো, গোপালের জন্য তালের বড়া হতো, ক্ষীর হতো, পিঠে হতো, অনেক কিছু হতো। এখন আর অত কিছু করার মতো, মানে কি বলবো, সময়ও নেই। ও তুমি বাবান দেখতে চাইছো, উকি মেরে দেখছে। কি দেখছো ওরে বাবা রে? হ্যাঁ তুমি দেখছো? আচ্ছা ঠিক আছে। পটল দেবো, পটল বেশি দেবো না, পটল অল্প দেবো। হ্যাঁ হ্যাঁ অল্প। তুমি বেগুনি খাবে? এটা কাটে বেগুনি বানালে তুমি খাবে? বেগুনিকে না বাবান বলে গুনি, গুনি। বেগুনি বলে না, বলে গুনি। সব জামা কাপড় যখন ধোয়ার আগে না কত রোদ এসেছে, আর এখন দেখো মেঘ করে গেছে, পুরো কালো হয়ে আসছে, যেন এই বৃষ্টি এলো এলো। তো যাই হোক, চলো আমি ঝটপট করে রান্নার জোগাড় করে রান্নাটা করে নিই। আর একেবারে রান্না টান্না করে স্নান ফান করে পুজো টুজো করে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে তাহলে। ওকে, তো চলো। দেখো তো ফাইনালি চলে এসেছে আমার খিচুড়ি রান্না এখানে হয়ে গেছে, আর এদিকে হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, বেগুনি রেডি। তো এখন খাবো, খেয়ে তারপর আর ভিডিও করব না, পুজোর সময় ভিডিও করব। তো তোমরা তো দেখতেই পারছো আমি অলরেডি ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখানে গোপালকে স্নান করাবো সেজন্য রেডি করছিলাম। আর তো জামা টামা খুলে দিয়েছি। এবার ফার্স্টে না ওকে আমি চন্দন লাগিয়ে দেবো সারা গায়ে, তারপর ওকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমি কিভাবে পুজোটা করি, হয়তো পুরোটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, তো যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো করি। এখানে আমার গোপালকে জামা পরানো হয়ে গেছে, মুকুট পরিয়েছি। আমি না চন্দন পরাতে তখন পরে পরিয়েছি, তখন চন্দনটা পরানো হয়নি। আর এখানে বাবান কিন্তু খুব আদর করেছে, কিসি করেছে, দোল দিয়েছে, অনেকক্ষণ করেছে। কিন্তু আরও মানে ভালোভাবে যখন করছিল না তখনকার আর ভিডিওটা ঠিক করা হয়নি। তো এই সময় আবার দোল দিতে চাইছে, ওই দেখো 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 কত আদর করছে গোপালকে নিয়ে। তারপরে গোপালের স্নান হয়ে গেছে, আর আমাদের ঘরে একটা শিবলিঙ্গ আছে, তাকে দুধ তার মাথায় দুধ ঢালবো না বা তাকে স্নান করাবো না সেটা হয়, তাই জন্য শিবের মাথায় একটু দুধ ঢেলে দিলাম, দিয়ে স্নান করিয়ে সিংহাসনে তুলে দিলাম। তো যাই হোক, তারপর পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি।
তো এখানে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর তারপরে এখানে একটু গোপালকে প্রদীপের শাক দিয়ে দেবো, তো সেটাই করছিলাম। আর না, আমাদের সিংহাসনে দেখতে পাচ্ছ এক পাশের লাইট জ্বলছে আর এক পাশের লাইট জ্বলছে না। এক পাশের লাইটটা হঠাৎ করে জানি না কেন খারাপ হয়ে গেছে, মনে হয় কোথাও লুজ কানেকশান বা তার হয়তো ভেতরে কেটে গেছে। তো যাই হোক, এই জন্য এই পাশের লাইটটা জ্বলছে না, ওই পাশের লাইটটা জ্বলছে, কী আর করা যাবে। তো যাই হোক, পুজো একদম শেষের পথে, পুজো তো হয়ে গেছে, কোনো রকমে কিন্তু ছোটোখাটো করে করছি। আর এদিকে প্রদীপের শেক একটু বাবানকেও দিয়ে দিচ্ছি। বাবান কিন্তু উলু দিতে ব্যস্ত, শাঁখ বাজাতে ব্যস্ত সবসময়ের জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই